যা আমার তো দিকে শুনি যে বালিশ মুখে মুখে সাবা ধরা গলা থেকে মাইরা লাগছে। পরে আমরা বাড়ি গেছি, যাওয়ার পরে নাচ খেলি, তাছাড়া বাড়ির মানুষ একটা নাই, সব পলাম। এই গলার মধ্যে চিমটাইছে, ঘুষাইছে, মুখের মধ্যে ফাঁক দিছে, চিপা ধরছে। এটা আমরা এইগুলো দেখলাম, অনেক মারধর করে, মানে আশেপাশের লোক, আশেপাশে বাড়ির পড়শি যারা আছেন তারাই কইছে যে হয় বিলে মারছে, মেয়ে আছে, মেয়ে চিকির মারছে, মেয়েকে ভাড়া লাগছে। পলাতক হয়ে গেছে, তাদের মাইরা মনে হচ্ছে মাইরা কি করছে, এটা ফাঁসিটা ঝুলা তুলছে। ঝুলা রাখার পরে গ্রামবাসী যখন দেখছে, তখন তারা মনে হয় এখানে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে মনে হয় আমরা এখান থেকে যা দেখি যে তারা মাইরা ওই শোয়া রাখছে, গলার মধ্যে দাগ রয়েছে, গলায় মারছে তার গলার মধ্যে দাগ রয়েছে, মুখের মধ্যে দাগ রয়েছে, অনেক সমস্যা দেখা যাচ্ছে যে গলার মধ্যে ফাঁসি দেয় মধ্যে ওরা নিজেরা মাইরা পরে আবার ফাঁসি দিছে, আত্মহত্যা করছে, তারা নিজেরাই মাইরা ফেলেছে। আর লোক নিয়ে গেছিলাম, তারা কইছে যে না আসলে ওরা মারছে, প্রমাণ দিছে। আমার মেয়ে মারছে, আমি এটার চাই, আমি কিছু বলতে পারতেছি না। এই আমাদের বাচ্চিটা মারা গেছে, আমরা ওখানে যা প্রমাণ পাইলাম, গলায় জায়গায় জায়গায় ঘুষাইয়া, তারপর মাইরা ধৈরা হাইরা এই চুপ চুপ করে তাতে গলায় ফাঁসি দিয়ে মাইরা ফল। তারপরে এই আমরা যা দেখি যে ও দেখছেন মানুষ একটা বাড়ি এমন করে মারছে যে মাইরা হেরা ঘুষাইছে, চিনি উঠাইছে, এমন করে মারছে যে মাইরা হেরা ফাঁসি ঝুলা হেরা, আবার রশি ওখানে ঝুলা রাখছে। একটা মানুষ নাই, আশেপাশের মানুষে পাশের বাড়ির মানুষের ফোনটা বলছে যে ব্যাপারী মারা গেছে। ওরা বলে নাই, যাহারা লোকজন এখান থেকে নিয়ে গেছে, এখানকার লোকজন আর কোনো মানুষজন ওই বাড়ি একটা মানুষও ছিল না। 3 বছরের মায়ের আসল মায়েরা নিয়ে লুকাইছে। হয়েছে তো অত্যাচার করছে, ঝামেলা করছে। কি ঝামেলা হয়েছে? মারধর করছে, জামাই দেখতে পারে নাই, আমরা বিচার চাই। কেমনি বিচার দিবেন তা জানি না। নিজে হাতে আত্মহত্যা করলে তাও এলেনি, ওরা আত্মহত্যা করে হেরা বাড়ি থেকে পালাইছে সব। দেখলাম যে ওই ঘরের ভিতরে লাশ এই ফালাই রাখছে, ইটা চাদর দেটাইছে। পরে আমরা কিছু শরীর দেখি নাই, কিন্তু ওই যে গলার ভিতরে দাগ টাগ আছে, এই সাইডে 2 সাইডে দাগ আছে, মোটামুটি দাগ আছে। এবং মনে করি যে যেভাবে বৃত্তান্ত দিল তাতে ওই সময় ওইভাবে আত্মহত্যা করার কথা না, যেহেতু লোকজন ওখানে। তারপরে সাইবুল বললো যে, সাইবুলকে বললাম যে তোমাদের আত্মীয় স্বজন আছে এই বাড়িতে, আমরা তো চিনি না, তুমি চিনো সবই, তো তারা কি বাড়িতে আছে? পরে বললো যে না, বাড়িতে নেই, তারা পলাতক। পরে আমরা ওইখানে আলম মেম্বার ছিল, আলম মেম্বার বললো যে ভাই যা আমার হয়ে গেছে, এটা কি কোনো মীমাংসায় আসা যায় কিনা? পরে আমি বললাম যে না, যেহেতু আমরা আইসি পরিদর্শন করার জন্য, যে ঘটনাটা সত্য কিনা। আমরা দেখলাম, বাড়িতে যাই, তাদের গার্জিয়ান আছে এবং এই এলাকার মাইমাতব্বর আছে, তাদের সাথে পরামর্শ করে যেটা হয় সেটা আমরা যাই। ইতিমধ্যে চেয়ারম্যান ফোন দিল যে কী অবস্থা, বললাম যে এই অবস্থায় দেখলাম আমরা। তো যাই হোক, পরে চেয়ারম্যান সব বললো যে আমি আসি, পরে এই পর্যন্ত আমি জানি আর কি। আমি যখন এলাম আমাকে ফোন দিল, তখনই আমি তাড়াতাড়ি থানায় যাও।